বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাজবাড়ী সদর উপজেলা জেলাধীন জালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদুল ইসলাম। আমি শিক্ষক বাতায়নের একজন সক্রিয় সদস্য, আইসিডি ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডর। তো আমি শিক্ষক বাতায়নে প্রতিনিয়ত ভিডিও কন্টেন্ট, শিক্ষকের অভিজ্ঞতা, উদ্ভাবনী গল্প, প্রেজেন্টেশন সহ বিভিন্ন প্রকার কন্টেন্ট আপলোড করে থাকি। যার ধারাবাহিকতা এবারও একটি প্রেজেন্টেশন অর্থাৎ উদ্ভাবনীয় গল্প কন্টেন্টটি নিয়ে হাজির হয়েছি। সমস্ত শিক্ষক মণ্ডলী যারা আছেন এবং শিক্ষক বাতায়ন সংশ্লিষ্ট যারা আছেন সকলের প্রতি অনুরোধ থাকবে আমার কন্টেন্টটি দেখার জন্য এবং রেটিং সহ লাইক কমেন্টস করার জন্য। ধন্যবাদ। মূলত শিক্ষণ শেখানো কার্যক্রম পরিচালনার জন্য আমি আমার নিজস্ব অর্থায়নে একটি ল্যাপটপ ক্রয় করি। অতঃপর আমি সেই ল্যাপটপ দিয়ে ডিজিটাল কন্টেন্ট মেক করি। আমার বাচ্চাদের উদ্দেশ্যে সেই কন্টেন্টগুলো আমি প্রেজেন্ট করে থাকি। এই বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে অংশগ্রহণ করে এবং আমি সত্যি বলতে খুব আনন্দ বোধ করি বা গর্বিত হই তখনই যখন দেখি বাচ্চারা যে ডিজিটাল কন্টেন্টগুলো ব্যবহার করে যখন ক্লাস নিয়ে থাকি, তখন বাচ্চারা খুব সফলতার সাথে, বাচ্চারা খুব আগ্রহের সাথে ক্লাসগুলো মনোযোগী হয়ে থাকে এবং সফলতার সাথেই তারা এক প্রকার শিখতে পারে বলে আমি মনে করি। কোন বিষয় সম্পর্কে ভিডিওতে আলোচনা করা হয়েছে? কোন বিষয়? মাদক। ওকে, থ্যাংক ইউ। দেখে আমরা একটু আগাই ড্রাগ আসক্তি, তাই না? আমাদের আজকের যে বিষয়টি ছিল সেটা হচ্ছে ড্রাগ আসক্তি, মাদক নিয়ে আমরা মূলত আজকে বলবো। আমরা একটু সামনের দিকে যদি আগাই তাহলে দেখো আমরা আজকে মোটামুটি 4টা শিক্ষণ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? কি লেখছো, কি কারণ, কি কাজ করে সম্ভব? হ্যাঁ, সামাজিক প্রচেষ্টা। সামাজিক প্রচেষ্টার মাধ্যমে এটা সুস্থ সামাজিক পদ্ধতি দেওয়া সম্ভব। কি সামাজিক প্রচেষ্টা হতে পারে? এক, মাদকাসক্ত ব্যক্তিদের খুঁজে বের করা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা। ওকে, সুন্দর লাগছে এটা, তাই না? মানে মাদকাসক্ত ব্যক্তিদেরকে আমাকে কি করতে হবে? প্রথমে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে একটা সুস্থ ধারার জীবন দেওয়ার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, আর কি লেখছো? দুই, মাদকাসক্ত ব্যক্তিকে পরামর্শ দেওয়া। ওকে, তাকে পরামর্শ দিতে হবে। কি পরামর্শ দেওয়া যেতে পারে? যেমন প্রথমে তাদের যেসব বন্ধুদের কাছ থেকে মাদকাসক্ত হয়েছে তাদের কাছ থেকে আলাদা করা। আলাদা করা, তাদেরকে বলতে হবে ওরা ভালো না, ওদের কাছ থেকে তোমাকে মিশতে হবে। আর কি হতে পারে? তারপর এটি একটি ক্ষতিকর দিক, সেই ক্ষতিকর দিকগুলো তাদেরকে বুঝাই দিও। সুন্দর বলছে, তাই না? ওকে, থ্যাংক ইউ। ছেলেরা দুই একজন বলা যাবে? ছেলেদের ভিতর থেকে নাসিম। হ্যাঁ, তুমি কি লিখছো তো বলো। তুমি যে প্রশ্ন উত্তর তো তুমি হাসে তো প্রশ্ন উত্তর কিন্তু একমত, তাহলে কিভাবে সম্ভব? সরকারি প্রচেষ্টায় মাদক সেবন বন্ধ করা, ব্যক্তি নিষিদ্ধ করা। তার মানে নিষিদ্ধ করা সরকারি সেবা, এটা সরকারি প্রচেষ্টায় আমার মাদক যেখানে বিক্রি হয় সেটা বন্ধ করতে হবে মানুষ। আচ্ছা, আর কি হতে পারে? এই মাদকাসক্ত ব্যাপারে করা আইন নিষিদ্ধ করা। নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য আমি যথাযথ চেষ্টা করে থাকি এবং আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি। এই কাজ পরিচালনা করার জন্য অনেক সময় আমার বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে আমি বাচ্চাদেরকে এই কারিকুলামের প্রতি উদ্বুদ্ধ করে এবং যে হাতে কলমে বাস্তবমুখী শিক্ষাটা সেটা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি। রয়েছে মাছ, মাংস, ডিম এবং স্নেহের মধ্যে রয়েছে তিল, তিসি, ভুট্টা। সহায়ক উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন, খনিজ লবণ, পানি। ভিটামিনের মধ্যে রয়েছে ডিম, মাখন, দই। খনিজ লবণের মধ্যে রয়েছে দুধ, ডিম, মাছ। পানির মধ্যে রয়েছে সহায়ক উপাদানকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ভিটামিন, খনিজ লবণ এবং পানি। সরকারকে ডিম, স্নেহ ও মাখন দিয়ে দেশি সহায়ক উপাদানকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ভিটামিন, দুধ, ডিম, কুমড়া, খনিজ লবণ, শাকসবজি, ফলমূল, মাছ, পানি, চা, কফি, শরবত। সিঙ্গারা, পুরি বা ভাজা করা, এগুলো খাদ্য যেগুলো আমাদের স্বাস্থ্যকর খাদ্য নয়। সুতরাং খাদ্য তালিকাতে এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। তো আমরা খাদ্যের যে উপাদান গুলো বলছিলাম আমাদের 7টা দলে, রোল নম্বর 1, 2, 3, 5, 8 এবং 11 যারা ছিল সুন্দর প্রশ্ন, সবাই সুন্দর প্রশ্ন, অবশ্যই তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। এখানে এই দলের এক্সরে খাদ্য উপাদানকে 2টি ভাগে ভাগ করছে, তাই না? সরকার আমি সাধারণ আমরা জানি যে মুখ্য উপাদান
মাত্রা লাগে মুখ্য উপাদান দিলে বেশি পরিমাণে লাগে, তাই না? বেশি পরিমাণে লাগে, বেশি পরিমাণে লাগে যে খাবারগুলো উপাদানগুলো। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো সবাই না? আমিও ভালো আছি, কিন্তু আমার তো জিজ্ঞাসা করলো না স্যার আপনি কেমন আছেন। আমি ভালো আছি, তাই না? অবশ্যই ভালো আছি, না ক্লাস আসতে পারতাম না। যাই হোক, আমরা আজকে একটা ভূমিকা অভিনয় দেখবো, দুইটা ভূমিকা অভিনয় দেখবো। একটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী, আর একটা দেখবো একজন পুলিশ কর্মকর্তা আর একজন শিক্ষার্থী। একজন পুলিশ কর্মকর্তার সাহায্য নেবে একজন শিক্ষার্থী, মানে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় ওই ক্ষেত্রে এই দুটো ভূমিকা অভিনয় করবে আমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। দাঁড়াও, তুমি দাঁড়াও, আর তুমি দাঁড়াও। হ্যাঁ, তোমার নাম কি? মারিয়া সুলতানা পুলিশ কর্মকর্তার অভিনয় করবে, আর তোমার নাম হচ্ছে সোনিয়া। সোনিয়া শিক্ষার্থীর অভিনয় করবে। তো আমরা এই দুটো ভূমিকা অভিনয়। শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য অনেক সময় বাচ্চাদেরকে আমি বিভিন্ন নাটিকা এবং একক অভিনয়, ভূমিকা অভিনয়ের মধ্য দিয়ে ওদেরকে বাস্তবমুখী শিক্ষার দিকে উদ্বুদ্ধ করি এবং তাদের শিক্ষার যে মূল অংশটুকু সেটাকে ফুটিয়ে তুলি। মূলত এই কার্যক্রমে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং ওরা শেখে, অনেকটা আনন্দের সাথে এরা শেখে। এবং এই শ্রেণী কার্যক্রমগুলো যে একক অভিনয়, ভূমিকা অভিনয়, নাটিকাগুলো আমরা করে থাকি, এগুলো থেকে ওরা বেশ আগ্রহের সাথে এটাকে নেয় এবং সফলতার সাথে এগুলোর থেকে জ্ঞান অর্জন করে থাকে ওরা। শিক্ষার্থীরা যেন কোনো একটি কাজকে হাতে কলমে করতে পারে এবং সরাসরি ব্যবহারিক ক্লাসের মধ্য দিয়ে বা হাতে কলমে ওদেরকে আমি শিক্ষা দিতে চেষ্টা করি। ওরা এই কাজটি নিজেরাই চেষ্টা করে করার জন্য এবং ওরা করে, এবং এক সময় দেখা যায় যে তাদের সেই শিখন অভিজ্ঞতাটি যথাযথভাবে তারা অর্জন করতে সক্ষম হয়ে থাকে। মূলত এই কাজগুলো আমি যতটা আনন্দের সাথে করে থাকি, ওরাও বেশ আনন্দের সাথে এটা উপভোগ করে থাকে। এদিক থেকে আমি আমার বাচ্চাদেরটা যথেষ্ট একে অপরের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজগুলো করে থাকি এবং আমি প্রাউড ফিল করি যে ওরা এগুলো করতে পারে এবং আমি শেখাতে পারছি। বাচ্চাদের মধ্যে ভীতি দূর করে বাচ্চাদেরকে কিভাবে ডিজিটাল প্রযুক্তির প্রতি উদ্বুদ্ধ করা যায়। এটা হলো ছবি করে এখানে আগে হাত ধরতে হবে, এখানে আমরা এই সাইড এখানে এই পাশে কাটতে হবে, রাইট? তুমি সাবধান দাও। কই আসো এখন কোন জায়গা বসেছিলাম আমরা? প্রপার্টিস কি আসো না আবার দাও মাউস সরে গেছে, মাউস নিয়ে সরে গেছে। এটা তো আমি হবে তুমি এখানে আসো, এটা আমি এই যে সমাধান করব, এটা সাবধান দিন আগে ঠিক আছে। এখন এখানে তুমি ডিটেলসটা বলো, ছবিটা কত মেগাবাইট বলো, সেম ওইটা দেখো, ওইটা দিতে হবে 1. এস এখানে দেখো 1. কত 60 মেগাবাইট, তাই না? এই ছবিটা কত তারিখে তোলা? 3/3/2000, ঠিক আছে তো? আচ্ছা, আমরা আরো ডিটেলস জানতে চাই, আরো বিস্তারিত জানতে হবে, আরো বিস্তারিত দিতে হবে, কোনটা দিতে হবে এই ডিটেলস। আচ্ছা
স্মার্ট নাগরিক হিসাবে ওদেরকে কীভাবে রূপান্তর করা যায় সেদিকটা বিবেচনা করেই আমি মূলত ওদেরকে আমার শ্রেণী কার্যক্রমে হাতে কলমে ওদেরকে আমি শিক্ষা দিয়ে থাকি। এবং আমি বিশ্বাস করি যে ওরা যেভাবে শিখতে থাকে বা যেভাবে আগ্রহের সাথে শিখে ওরাই হবে আগামী দিনের স্মার্ট নাগরিক, এবং ওদের হাতেই পরিচালিত হবে আগামীর বাংলাদেশ। ছবিটার ডিটেলস আমাদের দেবে। প্রথম ছবিটা যাবো আমরা তো শিখেছি না, হ্যাঁ প্রথম ছবিটা দেখো কি বললে এখানে কি করতে আমরা বলবো মাউসের আইকনে ক্লিক করে কোথায় যাবে এখন প্রপার্টিস যাও। ওকে ফাইন, আসছে সবাই দেখছো? এইবার তুমি এই ছবিটা সম্পর্কে কি ব্যাখ্যা করো, কি আছে এখানে? কত সাইজের ছবিটা? 1.44 বা 1.5 করে দিয়েছে না ছবিটা। আচ্ছা ঠিক আছে, ছবিটা কত সালে তোলা এটা করতে না আমরা আমাকে দেখাচ্ছি ছবিটা কত সালে।
আসসালামু আলাইকুম, আমি জালদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদুল ইসলাম। আমার সঙ্গে আছেন আমাদের সমাজের সিনিয়র শিক্ষক জনাব তৈয়বুর রহমান। আমরা মূলত নতুন কারিকুলামের অংশ বিশেষ আমাদের বাচ্চাদের আমরা ওই দিন গ্রাফটিং দেখিয়েছি, অর্থাৎ জোর কলম দেখিয়েছি। আর জোর কলমের পাশাপাশি আমরা কিভাবে একটা লেবু গাছের গুটি কলম করা যায় আমরা মূলত সেটা আজকে হাতে কলমে বাচ্চাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আমাদের যে বাচ্চারা আছে এই ষষ্ঠ শ্রেণীর বাচ্চারা, ওরা সবাই এটা দলগতভাবে হাতে কলমে করবে। আমরা সেটা এখন মোটামুটি আপনাদেরকে ভিডিও আকারে সেটা দেখাতে চেষ্টা করি। এখন আমাদের এই নতুন যে কারিকুলাম, এই কারিকুলাম সম্পর্কে আমাদের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ তৈয়বুর রহমান, সিনিয়র শিক্ষক জালদিয়া উচ্চ বিদ্যালয়, স্যার কিছু বলেন প্লিজ। নতুন কারিকুলাম সম্পর্কে বাচ্চাদের ধারণা দেওয়ার জন্য আমরা সরাসরি হাতে কলমে গুটি কলমের কাজ শিক্ষা দেওয়ার জন্য এখানে মূলত নিয়ে আসছি। বলতে গেলে আমি মনের দিক দিয়ে এত খুশি হয়েছি যে বাচ্চারা এটা শিখতে পারছে এবং ওদের যে অভিজ্ঞতা অর্জন করলো, এই অভিজ্ঞতাটা ওরা বাস্তব জীবনে এবং প্রতিটি ক্ষেত্রে এটা কাজে লাগাইতে পারে। এই যে কলমটা তোমরা করছো কিভাবে করছো আমাকে একটু বলো, ধারাবাহিকভাবে বলো। প্রথমে আমরা এই যে এই গাছের এই খালটা 3 আঙুল করে মাপে, তারপরে হচ্ছে 3 ইঞ্চি মেপে এটাকে খাল বাকলটাকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে গোবর এক ভাগ মাটি এবং 2 ভাগ গোবর দিয়ে একটা কাই তৈরি করছি। তারপরে এই যে অংশটাকে আমরা খাল করেছিলাম সেটাতে ওইটা মাখিয়ে দিয়েছি। তারপরে যে এই খড় আমরা আমাদের যে যতই লাগবে তত আমরা নিয়ে এটাকে আচ্ছা, এই যে কাজটা করলে কেমন লাগলো? অনেক ভালো লাগছে, তাই না? এটা কি পারবা তোমার বাসায় করতে? যদি তোমার মনে করো এখন অবশ্য কলমের মৌসুম না, তারপরে তোমরা চেষ্টা করছো এবং করছো, অনেক ভালো হয়েছে। কিন্তু দেখো আমরা একটা কলম দেখাইছি, তাই না? এই কলমটার থেকে এই কলমটা ভালো হয়েছে, আমি বিশ্বাস করি। এই কলমটার থেকে এই কলম স্যার ভালো হয়েছে না? এই কলমটার থেকে এই কলমটা ভালো হয়েছে। তার মানে কি আমি যেটা করছি সেটার থেকেও তোমরা ভালো করছো। তার মানে কি বোঝা যাচ্ছে কি তোমরা এটা নিয়ে অবশ্যই অনেক ভালো কিছু করতে পারবে। তো এর পরবর্তীতে তোমাদের বাড়িতে যদি এই জাতীয় গাছ থাকে, কি কি গাছে কলম করা যায় বলো তো একজন? লিচু গাছ, গোলাপ গাছ, লেবু গাছ, আম গাছ, এগুলো জাম গাছ, এগুলো করা যায়, তাই না? এই জাতীয় গাছে কলম করা যায়। যাই হোক, এই কলমটা অনেক সুন্দর হয়েছে। আমরা এটা তুলে দেব উপরের দিকে, অনেক সুন্দর হয়েছে, তাই না? তো এটা হলো আমাদের জালদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের একটা গুটি কলম। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো। আমাদের দলীয় ক্লাস করব, 5টা গ্রুপ হয়েছে, তাই না? এই 5টা গ্রুপে আমাদের সামাজিক বনায়নের কর্মসূচি হিসেবে আমরা বিদ্যালয়ের আঙিনায়, আমরা আমাদের বাজারে এবং রাস্তার পাশে আমরা বৃক্ষরোপণ করতে যাচ্ছি। আমরা সবাই 10 শ্রেণীর স্টুডেন্ট, আমরা সবাই মিলে আমাদের গ্রুপ করছি। এই গ্রুপের সবাই প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে গাছ লাগাবো। রাস্তাঘাট কিভাবে সেটা আমি দেখাই দেবো তোমাদেরকে এবং ওই অনুসরণ করে, ওই পরিস্থিতি অনুসরণ করে আমরা কি করবো, প্রত্যেক গ্রুপ থেকে 2টি করে গাছ লাগাবো।
এই দুটো গাছের যত্নের দায়িত্ব তোমাদের প্রত্যেক গ্রুপে। যে দুটি গাছ লাগাবে ওই দুটি গাছের যত্ন করবে, শুধুমাত্র তাই না, এটাকে ওই দুটি গাছ ভালো আছে, পাশে দুটো একটা ছাগলে বা একটা বাচ্চা একটা রাখতেছে, তখন তোমাদের নিষেধ করবে। প্রত্যেক গ্রুপের গাছ কি আলাদা, ততক্ষণই কি আলাদা করো তোমাদের গ্রুপের যে গাছ, তোমার ওই গাছগুলো ভবিষ্যতে বড় বড় হবে। একদিন তোমরা ইচ্ছে অতপর দেখবা এই গাছগুলো আমাদের কিভাবে বাড়িয়ে এখানে বড় হবে। ঠিক আছে, অবশ্যই রেডি। বিদ্যালয় আঙিনায় একটি হলেও গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, অর্থাৎ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির জন্য, আবহাওয়ার এর বৈরিতার হাত থেকে রক্ষা করার জন্য আমি বাচ্চাদেরকে নিয়ে নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ে আঙিনায় গাছ রোপণ করি। এবং এই কাজে আমার স্কুলের বাচ্চারা কীভাবে একটি গাছ লাগাতে হয়, কীভাবে গাছের পরিচর্যা করতে হয়, এই বিষয়গুলো আমি ওদেরকে একবারে হাতে কলমে বুঝিয়ে দিই। কয়টা গাছ লাগাইছে? আমাদের গাছ লাগানো হয়েছে স্কুলের চারপাশ দিয়ে। এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের, এখানে জন্ম কত শিল্পী কবি সাহিত্যিকের, এখানে পটভূমি ওরা 4-5 জন করে এক একটা দলে বিভক্ত হয়ে বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ করে এবং রোপিত বৃক্ষে কীভাবে যত্ন বা পরিচর্যা করতে হয় সে বিষয়ে আমি ওদেরকে শিক্ষা দিয়ে থাকি এবং অত্যন্ত সফলতার সাথে আমরা বৃক্ষরোপণ শেষ করে থাকি এবং অন্তর্বর্তীকালীন পরিচর্যাটা কীভাবে করতে হয় সেটাও আমি ওদেরকে শিক্ষা দিয়ে থাকি। গাছের অন্তর্বর্তীকালীন পরিচর্যা, সার ঔষধ দেওয়া, গাছের গোড়া আগাছা পরিষ্কার করে মাটি আগলা করে দেওয়া, এই কাজগুলো আমি ওদেরকে হাতে কলমে করিয়ে দিই এবং পরবর্তীতে ওরা বাকি যে গাছগুলো থাকে এই গাছগুলো ওরা নিজেদের মতো করে অত্যন্ত যত্ন সহকারে সার ঔষধ এবং আগাছা পরিষ্কার সহ অন্তর্বর্তীকালীন যে পরিচর্যাটা হয়ে থাকে সেটা ওরা সফলতার সাথে করে থাকে।